আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। ইসলামের অনেকগুলি ফরজ বিধানের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত সালাত বা নামাজ পড়া একটি ফরজ বিধান। এই সালাত এতই গুরুত্বপূর্ণ যে এই প্রসঙ্গে আল্লাহ আল কোরআনে 82 জায়গায় সালাত কায়েম করার কথা বলেছেন। আল্লাহ বলেন, আকিমুস সালাত, অর্থাৎ সালাত বা নামাজ কায়েম করো বা প্রতিষ্ঠা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এই পর্যন্ত মুসলমানগণ দৈনিক 5 বার সালাত বা নামাজ আদায় করে, কিন্তু ইদানিং কিছু লোক বিভিন্ন প্রকার সামাজিক মাধ্যমে বলা শুরু করেছে 5 ওয়াক্ত সালাত বা নামাজের কথা কোরআনে নেই। তারা বলে, কোরআনের কোথায় 5 ওয়াক্ত সালাত বা নামাজের কথা আছে তা আমাদেরকে দেখান। তারা বলে 5 ওয়াক্ত সালাত বা নামাজ নাকি নিজেদের বানানো আমল। আসলে কি তাই? ইসলামের অনেকগুলি বিধানের কথা কোরআনে সরাসরি নাই, কিন্তু উক্ত বিধানগুলি বিভিন্ন আয়াতে লুকায়িত আছে। তা চিন্তা গবেষণার মাধ্যমে বের করতে হয়। আল কোরআনের 47 নং সূরা মুহাম্মদের 24 নং আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, অর্থাৎ তবে তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তবে কি তাদের অন্তরে তালাবদ্ধ? এখানে কোরআন নিয়ে চিন্তা গবেষণার কথা বলা হয়েছে। কোরআনের অনেক আয়াতেই চিন্তা গবেষণার কথা বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে 5 ওয়াক্ত সালাত প্রচলিত হয়ে আসছে। অতীতে কেহই 5 ওয়াক্ত সালাত নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। আসলে এরা কারা? এদের উদ্দেশ্য কি? তা আমরা জানি না। প্রকৃত কথা এরা কোরআন নিয়ে গবেষণা করে না। এই কারণে এ ধরনের কথা বলে। আল কোরআনের 54 নং সূরা কমারের 17, 22, 32 এবং 40 নং আয়াতে আল্লাহ বলেন, আলকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ আমি বুঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তাই চিন্তা ভাবনা বা গবেষণা করার কেউ আছে কি? ইসলামের পণ্ডিতগণ, অর্থাৎ আগের যুগের যারা জ্ঞানী ছিলেন, ইসলাম এবং ফিকহ শাস্ত্রে পারদর্শী ছিলেন, তারা কোরআন নিয়ে গবেষণা করে ইসলামের অনেক খুঁটিনাটি বিষয় বের করেছেন, যা সাধারণের বোধগম্য নয়। এখন আসি আসল কথায়। আমি 5 ওয়াক্ত সালাতের দলিল বা প্রমাণ কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল কোরআনের 11 নং সূরা হুদের 114 নং আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, অর্থাৎ তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর। নিশ্চয়ই সৎ কাজ মন্দ কাজকে
দূর করে, এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। এখানে আমরা দেখতে পাই 3 ওয়াক্ত সালাত বা নামাজের কথা বলা হয়েছে, ফজর, আসর এবং মাগরিব। আরও দেখতে পাই সালাত বা নামাজের মাধ্যমে গুনাহ দূর হয়। আবার 17 নং সূরা বনি ইসরাইলের 78 নং আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত সালাত বা নামাজ প্রতিষ্ঠা করো, আর ফজরের সালাতে কোরআন পাঠ করা নিশ্চয়ই ফজরের সালাতে কোরআন পাঠ ফেরেশতাদের সরাসরি সাক্ষ্য হয়। এখানে দেখতে পাই 3 ওয়াক্ত সালাত, সূর্য ঢলে পড়া থেকে সালাতের কথা, ফজরের সালাত এবং রাতের ঘন অন্ধকারের সালাত অর্থাৎ ঈশার সালাত। তাহলে এখানে জোহরের সালাত এবং ঈশার সালাতের কথা অতিরিক্ত বলা হয়েছে, কারণ সূর্য ঢলে পড়া মানে কি, ঠিক দুপুর 12টার পরে সূর্য ঢলে পড়ে তখন আমরা যে নামাজ পড়ি তা হলো জোহরের নামাজ। আর গাসাকিল লাইল মানে রাতের গাঢ় অন্ধকারের সময় ঈশার নামাজ পড়া হয়। তাহলে সূরা হুদের 114 নং আয়াত থেকে পাই ফজর, আসর আর মাগরিবের সালাত মোট 3 ওয়াক্ত। এখানে অতিরিক্ত আরও 2 ওয়াক্ত সালাত, জোহর এবং ঈশা, মোট 5 ওয়াক্ত সালাত। আবার সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থ, তোমরা সালাত সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও। 4 নং সূরা নিসার 123 নং আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ নিশ্চয় নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। এবার দেখা যাক সালাতুল উস্তা বলতে আমরা কোন নামাজ বা সালাত বুঝি। মধ্যবর্তী সংখ্যা হয় বিজোড় সংখ্যা, যেমন ইংরেজিতে গুড, বেটার, বেস্ট। এখানে অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি বা অবস্থার কথা বলা হয়েছে। বেটার হলো মধ্যবর্তী অবস্থা। হাদিসে আছে খায়রুল উমুরি আওসাতুহা, অর্থাৎ কর্মের মধ্যপন্থাই উত্তম। এখানে কর্মের 3 অবস্থা উল্লেখ করা হয়েছে। আমরা আগেই পেয়েছি ফজরের সালাত বা দিনের প্রথম প্রান্তের সালাত, শেষ প্রান্তের সালাত বা আসরের সালাত, আর জুলাফাম মিনাল লাইল বা মাগরিবের সালাত, আবার গাসাকিল লাইলি বা ঈশার সালাত, আর লিদুলুকিশ শামসি সূর্য ঢলে পড়া বলতে ঠিক মধ্যাহ্নের পরের থেকে বোঝানো হয়েছে, অর্থাৎ জোহরের সালাতের কথা বোঝানো হয়েছে। তাহলে দেখা যায় মোট 5 ওয়াক্ত সালাতই হয়। আর উস্তা সবসময় বিজোড়ের জন্য হয়, জোড়ের জন্য হয় না, যেমন 3, 5, 7 ইত্যাদি। উস্তা আসরের সালাত হলে আগে 2 ওয়াক্ত সালাত ফজর এবং জোহর, পরবর্তী 2 ওয়াক্ত সালাত মাগরিব এবং ঈশা, আর মধ্যবর্তী সালাত হলো আসর। তাহলে আমরা দেখতে পাই কোরআনের মাধ্যমে প্রমাণিত হয় দৈনিক 5 বার সালাত আদায় করতে হয়। যারা 5 ওয়াক্ত সালাত কোরআনে পান না, আসলে তারা খোলা মন নিয়ে গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, করলে আর এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলতেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আর খোলা মন নিয়ে কোরআন গবেষণা করার তৌফিক দান করুন। আল কোরআনে সূরা বাকারা 255 নং আয়াতে অর্থাৎ আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, ইউহিতুনা
আলা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থাৎ আল্লাহর ইচ্ছা ব্যতীত তার জ্ঞান থেকে কেউই কিছু আয়ত্ত করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে আমার জ্ঞান বৃদ্ধি করো আর আমাদেরকে সঠিক বুঝ দান করো, সবাইকে সঠিক বুঝ দান করো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।